দুপুর গড়িয়ে তখন বিকাল, ভাত ঘুমে আচ্ছন্ন দেহ, কিন্তু হোয়াইট হাউসে অবস্থানরত কেউই স্বস্তিতে নেই। একটা বার্তার অপেক্ষায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার জাতীয় নিরাপত্তা দল। মাত্র কয়েক ঘন্টা পরই শেষ হবে যুদ্ধবিরতির মেয়াদ। কিছুক্ষণের মধ্যেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে উপনীত হতে হবে তাদের। হোয়াইট হাউসে যখন এই নীরবতা, তখন এয়ারফোর্স 2-তে উড্ডয়নের জন্য প্রস্তুতি নিচ্ছে একটি বিমান। ট্রাম্পের নির্দেশের অপেক্ষায় ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। নির্দেশ পাওয়া মাত্রই পাকিস্তানের উদ্দেশ্যে রওনা হবেন তিনি। কিন্তু বিকাল গড়িয়ে সন্ধ্যা হতে চললেও ইরানের পক্ষ থেকে কোনো সাড়া নেই। পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী যুদ্ধবিরতির মেয়াদ শেষেই ইরানে ভয়াবহ হামলা শুরুর কথা থাকলেও সেটি না করে অনির্দিষ্টকালের জন্য মেয়াদ বাড়ানোর ঘোষণা দিলেন ট্রাম্প। কেন এই সিদ্ধান্ত নিতে হলো মার্কিন প্রেসিডেন্টকে? CNN-এর প্রতিবেদনের আলোকে জানার চেষ্টা করব যুদ্ধবিরতি শেষ হওয়ার আগে শেষ কয়েক ঘন্টায় কি ঘটেছিল হোয়াইট হাউসে। ইসলামাবাদে আলোচনার পর ওয়াশিংটনে ফিরে নিজেদের শর্তের একটি তালিকা ইরানকে পাঠিয়েছিল ট্রাম্প প্রশাসন। আলোচনায় বসার আগে ইরানের পক্ষ থেকে ইতিবাচক সাড়া পাওয়ার আশায় ছিল হোয়াইট হাউস, কিন্তু এরপর বেশ কয়েকদিন কেটে গেলেও কোনো সাড়া দেয়নি তেহরান, যে কারণে জেডি ভ্যান্সকে পাকিস্তানে পাঠালেও কতটা সফল হতে পারবেন তিনি তা নিয়ে সন্দেহ দেখা দেয়। কেননা প্রথম দফা 21 ঘন্টা আলোচনাতেও কোনো ফল আনতে পারেননি তিনি, যে কারণে 21 এপ্রিল বিকালে হোয়াইট হাউসে ভ্যান্স সহ পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ, জয়েন্ট চিফ চেয়ারম্যান ড্যান কেইন এবং CIA পরিচালক জন ব্র্যাডফ্লিককে নিয়ে এই ব্যাপারে বৈঠকে বসেছিলেন ট্রাম্প। এই সময়ে হোয়াইট হাউসের কর্মকর্তারা পাকিস্তানের শীর্ষ মধ্যস্থতাকারী ফিল্ড মার্শাল আসিম মুনিরকে বারবার অনুরোধ করেছিলেন পাকিস্তানের উদ্দেশ্যে ভ্যান্স বিমানে ওঠার আগেই যেন কোনো বার্তা দেওয়া হয়। এরপর কয়েক ঘন্টা পেরিয়ে গেলেও কোনো সাড়া মেলেনি। বিষয়টি সম্পর্কে অবগত 3 জন কর্মকর্তার বরাতে সেই চিত্র উঠে এসেছে খ্যাতনামা মার্কিন গণমাধ্যম CNN-এর প্রতিবেদনে। আশ্চর্যজনকভাবে ইরানের এই সাড়া না দেওয়ার কারণ হিসেবে ওই 3 কর্মকর্তার ভাষ্য, ইরানি নেতৃত্বের অভ্যন্তরীণ বিভেদ। এই ধারণা তারা পেয়েছেন পাকিস্তানি মধ্যস্থতাকারীদের পাঠানো বার্তাতে। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং সমৃদ্ধ ইউরেনিয়ামের বর্তমান মজুদের বিষয়ে সিদ্ধান্ত নিতে আলোচকদের কতটা ক্ষমতা দেওয়া হবে তা নিয়ে ইরানে মতভেদ রয়েছে, যা শান্তি আলোচনার একটি প্রধান প্রতিবন্ধকতা। এই জটিলতাকে দেশটির সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির আত্মগোপনে থাকার একটি কারণ হিসেবে মনে করছে ওয়াশিংটন। তাদের ধারণা, মোস্তফা হয়তো তাদের স্পষ্ট কোনো নির্দেশনা দিতে পারছেন না, ফলে অভ্যন্তরীণ আলোচনা ব্যাহত হচ্ছে। যুদ্ধবিরতির মেয়াদ শেষে সামরিক হামলা পুনরায় শুরু করার কথা থাকলেও নতুন করে অনির্দিষ্টকালের জন্য মেয়াদ বাড়িয়েছেন ট্রাম্প। কারণ হিসেবে ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ইরানি সরকারি কর্মকর্তাদের মারাত্মকভাবে বিভক্ত বলে অভিহিত করেন তিনি। এতে স্পষ্ট সামরিক আগ্রাসন নয়, বরং কূটনৈতিক সমাধানে আগ্রহী তিনি। কেননা ইরান যুদ্ধ নিজ দেশেই ট্রাম্পের জনপ্রিয়তাই ধস নামাচ্ছে, যার প্রভাব অবধারিতভাবে পড়তে যাচ্ছে মধ্যবর্তী নির্বাচনে। এই যুদ্ধেই নিজেকে জয়ী দেখাতে ট্রুথ সোশ্যালে একের পর এক পোস্ট দিয়ে যাচ্ছেন তিনি। অনির্দিষ্টকালের জন্য যুদ্ধবিরতির মেয়াদ বাড়ালেও ইরান আলোচনায় ফিরতে প্রস্তুত, এমন ইঙ্গিত পেলে দ্রুতই পাকিস্তান সফরে যেতে পারে মার্কিন প্রতিনিধি দল। কেননা গুরুত্বপূর্ণ নৌ রুট হরমুজ প্রণালী বন্ধ থাকা যুক্তরাষ্ট্র, তার মিত্র এবং তেহরানের কারো জন্যই অর্থনৈতিকভাবে সুফল বয়ে আনবে না। ফলে হোয়াইট হাউসের কিছু কর্মকর্তা আশা করছেন উভয় পক্ষই হয়তো কালক্ষেপণ না করে দ্রুতই সমাধানে পৌঁছানোর চেষ্টা করবে। আর ট্রাম্পের নৌ অবরোধ জারি রাখার কারণ হিসেবে অবগত সূত্রের মতে, ট্রাম্পের উপদেষ্টারা প্রেসিডেন্টকে সতর্ক করেছেন চাপ শিথিল না করার ব্যাপারে। কেননা চাপ শিথিল করলে আলোচনা দীর্ঘায়িত করতে পারে ইরান, আর যুদ্ধবিরতি দীর্ঘায়িত হলে হয়তো পুঁতে রাখা কিছু ক্ষেপণাস্ত্র ব্যবস্থাও খুঁজে বের করতে পারে তেহরান, যা ইরানকে নমনীয় করার বদলে উল্টো শক্তিশালী করবে। বিষয়টিও মাথায় রাখতে হচ্ছে ট্রাম্পকে। এই অবস্থায় যে কোনো মূল্যে স্বল্প সময়ের মধ্যে ইরানের সঙ্গে একটি চুক্তিতে যেতে চান ট্রাম্প, যেখানে তার মূল লক্ষ্য সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা আমলের জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন এর মতো চুক্তি এড়ানো, যাকে দুর্বল পারমাণবিক চুক্তি বলে উপহাস করে 2018 সালেই সরে এসেছিলেন ট্রাম্প।
হোয়াইট হাউসের নাটকীয় এই সময় পার করার কয়েক ঘন্টা পর স্টেট ডাইনিং রুমে কলেজ ক্রীড়াবিদদের সম্মান জানাতে দেখা গেছে ট্রাম্পকে। কিন্তু অদ্ভুতভাবে সেই সময় যুদ্ধ নিয়ে অস্বাভাবিক নীরব ছিলেন ট্রাম্প। যুদ্ধ বিষয়ে সাংবাদিকরা তাকে প্রশ্ন করলেও উত্তর না দিয়ে হাত নেড়ে চলে যান তিনি, যাতে পরিষ্কার মানসিকভাবে কতটা কঠিন সময় পার করছেন মার্কিন প্রেসিডেন্ট।